আসসালামু আলাইকুম। স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্মার্টফোন দুনিয়ার প্রসেসর বা চিপসেট হচ্ছে আসল রাজা। ফোন দেখতে যতই সুন্দর হোক, ক্যামেরা যতই ভালো হোক, ভেতরের চিপ যদি শক্তিশালী না হয়, তাহলে সবকিছুই ফিকে হয়ে যায়। ঠিক এই জায়গাতেই বছরের পর বছর অ্যাপল নিজের আধিপত্য ধরে রেখেছে। আর অ্যাপল এবার A20 Pro দিয়ে সেই আধিপত্যকে আরও কয়েক ধাপ উপরে নিয়ে যাচ্ছে। অ্যাপল A20 Pro এটি শুধুমাত্র অ্যাপলের একটা লেটেস্ট চিপসেট নয়, বরং এটি অ্যাপলের হারিয়ে যাওয়া পারফরম্যান্স কিং এই মুকুট আবার ফিরে পাওয়ার একটা বড় প্রচেষ্টা। এই চিপ ব্যবহার করা হবে আসন্ন iPhone 18 Pro, 18 Pro Max এমনকি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনেও। একটা সময় ছিল, বিশেষ করে 2015 থেকে 2020-21 সাল পর্যন্ত মোবাইল প্রসেসরের দুনিয়ায় অ্যাপলের কোনো সত্যিকার প্রতিদ্বন্দ্বী ছিল না বললেই চলে। সেই সময় অ্যাপলের A সিরিজ চিপগুলো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত চিপের চেয়ে অন্তত 1-2 জেনারেশন এগিয়ে থাকতো। বিশেষ করে সিঙ্গেল কোর এবং মাল্টিকোর পারফরম্যান্সে অ্যাপল ছিল একবারে অন্য লেভেলে। আইফোনে অ্যাপ খোলা, স্ক্রল করা, গেম খেলা সবকিছুই এত স্মুথ লাগতো যে একবার আইফোন ব্যবহার করে অ্যান্ড্রয়েডে সুইচ করলে অ্যান্ড্রয়েড ফোনগুলোকে স্লো মনে হতো। অনেকের কাছে মনে হতো iOS যেন একটা ম্যাজিক। কিন্তু আসল ম্যাজিকটা ছিল হার্ডওয়্যার আর সফটওয়্যারের নিখুঁত মেলবন্ধনে। জিপিইউ পারফরম্যান্সও ছিল দুর্দান্ত, ভারী গেম, গ্রাফিক্স ইনটেনসিভ অ্যাপ সবকিছুই চলতো মাখনের মতো। অন্যদিকে অ্যান্ড্রয়েড দুনিয়ায় তখন কোয়ালকম বেশ কিছু সমস্যার মধ্যে ছিল। তাদের চিপ গরম হতো, ব্যাটারি বেশি খরচ করতো আর পারফরম্যান্সও অ্যাপলের কাছাকাছি আসতে পারতো না। কিন্তু গত কয়েক বছরের চিত্রটা বদলাতে শুরু করে। কোয়ালকমও নাছোড়বান্দা, তারা নতুন আর্কিটেকচার, নতুন সিপিইউ আর শক্তিশালী জিপিইউ নিয়ে মাঠে নামে। ওরিয়ন কোরের মাধ্যমে স্ন্যাপড্রাগনের নতুন যুগ শুরু হয়। AnTuTu বা Geekbench স্কোরে অনেক সময় দেখা যায় স্ন্যাপড্রাগন অ্যাপলের চিপের কাছাকাছি চলে এসেছে, কোথাও এগিয়েও গেছে। বিশেষ করে মাল্টিকোর পারফরম্যান্স আর জিপিইউতে স্ন্যাপড্রাগন অনেক উন্নতি করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় পারফরম্যান্সের দিক থেকে দুটো প্রায় সমান। কোথাও অ্যাপল এগিয়ে, কোথাও স্ন্যাপড্রাগন। শুধু iOS এর অপটিমাইজেশনের কারণে আইফোন ব্যবহার করতে একটু বেশি স্মুথ লাগে, কিন্তু হার্ডওয়্যার লেভেলে স্ন্যাপড্রাগন আর পিছিয়ে নেই। এই প্রায় সমান অবস্থা থেকেই অ্যাপল আবারও বিশাল একটা লিড নিতে চাচ্ছে, আর সেই অস্ত্রটাই হলো অ্যাপল A20 Pro। এই চিপে অ্যাপল এমন বেশ কিছু পরিবর্তন এনেছে যা শুধু নাম্বার গেমের জন্য না, বরং রিয়েল লাইফ ব্যবহারে বিশাল পার্থক্য করে দেবে। অ্যাপল A20 Pro হচ্ছে অ্যাপলের প্রথম চিপ যা TSMC এর 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি। আগের প্রজন্মের A19 Pro ছিল 3 ন্যানোমিটার প্রযুক্তির। সংখ্যাটা ছোট মনে হলেও এই এক ধাপ পরিবর্তনের প্রভাব অনেক বড়। সহজ করে বললে 2 ন্যানোমিটার মানে একই জায়গায় আরও বেশি ট্রানজিস্টর বসানো যায়। এর ফলাফল কি হবে? পারফরম্যান্স বেড়ে যাবে প্রায় 30% পর্যন্ত। 35% পর্যন্ত ব্যাটারি কম খরচ হবে, আগের তুলনায় অনেক কম হিট হবে। ফলে ফোন হবে আরও দ্রুত, আরও ঠান্ডা আর চার্জ নিয়েও চিন্তা কম হবে। তবে অ্যাপল A20 Pro চিপসেটের আসল ম্যাজিক কিন্তু এটা না। A20 Pro তে অ্যাপল সত্যিকার দুটো ইনোভেশন নিয়ে এসেছে, যার প্রথমটি হলো ওয়েফার লেভেল মাল্টি-চিপ মডিউল প্যাকেজিং। নামটা কঠিন কিন্তু আইডিয়াটা খুবই সহজ। আগে চিপসেটের CPU, GPU আর RAM আলাদা থাকতো। ফলে ডেটা আদান-প্রদান করতে অনেক বেশি সময় লাগতো। পাওয়ার খরচ হতো অনেক বেশি। এখন অ্যাপল সবকিছু একই সাথে একই ওয়েফারে নিয়ে এসেছে। ফলে ডেটা আদান-প্রদান হবে জিরো ল্যাটেন্সিতে। এর ফলে যেকোনো কাজ, যেমন অন ডিভাইস AI প্রসেসিং, ছবি তোলা, গেমিং, ভিডিও এডিটিং বা অন্য যেকোনো কাজে হোক না কেন, সবকিছুতেই ল্যাটেন্সি ফ্রি রিয়েল টাইম ডেটা প্রসেসিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। নাম্বার 2, স্পেশাল হাই পারফরম্যান্স মিম ক্যাপাসিটর। অনেক সময় ফোন শুরুতে ফাস্ট থাকে, কিন্তু একটু চাপ পড়লেই গরম হয়ে যায়, পারফরম্যান্স কমে যায়। এটাকেই বলে থ্রটলিং। A20 Pro তে এই সমস্যা কমানোর জন্য অ্যাপল ব্যবহার করেছে স্পেশাল হাই পারফরম্যান্স মিম ক্যাপাসিটর। এই প্রযুক্তি পাওয়ার ডেলিভারিকে অনেক বেশি স্টেবল করে, ক্যাপাসিটেন্স বেশি, রেজিস্ট্যান্স কম। ফলে চিপ থেকে সবসময় স্টেবল পাওয়ার পাওয়া যায়। এর মানে লং গেমিং সেশন, ভিডিও এডিটিং বা হেভি কাজেও ফোন ঠান্ডা থাকবে। ফলে কয়েক ঘন্টা গেমিং করার পরও পারফরম্যান্স একই রকম থাকবে। অ্যাপল A20 Pro প্রসেসরটা জিপিইউতেও কিন্তু দারুণ খেলা দেখিয়েছে। A20 Pro এর জিপিইউ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রে ট্রেসিং, মেশ শেডিং এর মতো ফিচার আরও উন্নত হয়েছে। এর মানে কনসোল লেভেলের গ্রাফিক্স এখন মোবাইলেই পাওয়া সম্ভব। নিউরাল ইঞ্জিনেও বড় আপগ্রেড এসেছে। এআই কাজগুলো হবে এখন আরও দ্রুত, আরও কম পাওয়ার খরচ হবে। ছবি তোলা, ভিডিও এডিটিং, লাইভ ট্রান্সলেশন, ভয়েস কমান্ড সবকিছুই অ্যাপল স্পষ্টভাবে এগিয়ে থাকবে। এছাড়াও A20 Pro তে L2 ক্যাশ, সিস্টেম লেভেল ক্যাশ আগের চেয়ে অনেক বড় করা হয়েছে। এটি একটি ছোট পরিবর্তন হলেও এর প্রভাব কিন্তু বিশাল। এতে ডেটা আরও দ্রুত প্রসেস হবে, অ্যাপগুলো আরও স্মুথলি চলবে। প্রো মডেলগুলোতে 12 GB RAM স্ট্যান্ডার্ড হওয়ায় মাল্টিটাস্কিং আরও সহজ হবে। তাই ওভারঅল এই প্রসেসরটা কিন্তু মার্কেটের সেরা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। তাই যারা ফোন আপডেট করার চিন্তা ভাবনা করছেন, তারা এই প্রসেসরটির জন্য অপেক্ষা করতেই পারেন। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।